ফোবিয়া কথাটা নিশ্চয়ই তোরা অনেকবারই শুনেছিস, তোরা জানিস যে ফিয়ার অফ এনিথিং ইজ কল্ড ফোবিয়া। কোনো কিছুর ভয়কে আমরা ফোবিয়া বলি। এর মধ্যে তোরা এটাও জানিস যে কোনো মানুষ যদি কোনো এরকম চার দেওয়ালে বদ্ধ জায়গায় থাকে, যেখানে কোথাও সে হয়তো দেখতে পাচ্ছে না, হাওয়া বেরোনোর জায়গা আছে, তাহলে তার ক্লস্ট্রোফোবিক ফিল হয়। এটাকে ক্লস্ট্রোফোবিয়া বলে, যে বদ্ধ জায়গায় সে ভাবছে যে আমি আর নিঃশ্বাসই নিতে পারবো না। এটা একটা ভয় তোরা শুনেছিস। তোরা এটাও শুনেছিস যে কিছু কিছু মানুষের জলাতঙ্ক হয়ে যায় না, রেবিস হলে জলাতঙ্ক হয়ে যায়, তাহলে যাদের জলাতঙ্ক হয়ে যায় সেটাও তো একটা ভয়। জলের ইংলিশকে আমরা অ্যাকোয়া দিয়ে বোঝাই, অ্যাকোয়াফোবিয়া হচ্ছে জলাতঙ্ক। ঠিক তেমনভাবেই যাদের অনেকের রেবিস হয়, তারা তুই দেখবি নিঃশ্বাস নিতে পারে না, তাদের বাতাসে ভয় হয়ে যায়, বাতাস গায়ে লাগলে তারা চমকে চমকে ওঠে। রেবিসের এটাও একটা ধরন। তাদেরকে কি বলা হবে? এয়ারোফোবিয়া, যারা অতিরিক্ত বাতাস নিতে পারে না। ভাব প্রচণ্ড জোরে ট্রেন যাচ্ছে, তুই মুখটা এরম বার করে রেখেছিস, হেভি জোরে হাওয়া লাগছে, তোর মনে হচ্ছে তোর দমটা বন্ধ হয়ে যাচ্ছে, তোর ভয় লাগতে শুরু করে দিল, তাহলে বলবি এয়ারোফোবিয়া। অনেকে আছে যারা দেখবি অনেক হাইটে যেতে পারে না, নাগরদোলায় উঠতে ভয় পায়, বা এই যে এখন দেখিস না এরকম প্লেন থেকে ডাইভ দিচ্ছে, এইসব জিনিসগুলো এগুলো তারা কোনোদিনই করতে পারবে না, বানজি জাম্প কোনো কিছু করতে পারবে না, তাদের হাইটে ভয়, এদেরকে কি বলা হয়? অ্যাক্রোফোবিয়া। ঠিক তেমনভাবে অনেকে দেখবি রক্ত বেরোলে তারা ভয় পেয়ে যায়। রক্তের ইংলিশ কি? হিমোগ্লোবিন, সেখান থেকে এসেছে হিমোফোবিয়া। অনেকে দেখবি একা থাকতে পারে না, তাদের একা থাকতে বিশাল ভয়, একা কিছু করতে পারবে না, বাকি সব কিছু করে ফেলছে কিন্তু একা থাকতে পারছে না, তাদের বলা হয় অটোফোবিয়া। অনেককে দেখবি তুই এরকম, তুই বলবি যে পাবলিক স্পিকিং, এবার চারটে লোকের সামনে দাঁড় করি, তুই তাকে বললি যে এটা কিছু একটু বলে দাও তো, এটা বলো, দেখবি সে কেঁপে এসে যাচ্ছে, ঘেমে টেমে সে একাকার কাণ্ড, একে বলা হয় গ্লসোফোবিয়া। আবার অনেককে তুই দেখবি কুকুরকে ভয় পায়, কুকুর দেখলেই অন্যদিকে হাঁটবে, বা দেখবি এরকম এরকম দেখবি টিপে টিপে পা টিপে টিপে তাদের পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, এত ভয়, এদেরকে বলা হয় সাইনোফোবিয়া। তাহলে বুঝতে পারলি ফোবিয়ার কত রকমের ধরন আছে। আমি ফিয়ার অফ ডগ, ফিয়ার অফ হাইট, ফিয়ার অফ ব্লাড বলে তো চালাতে পারি না, তাহলে আমি ইংলিশ শিখতেই পারবো না। আমাকে প্রত্যেকটা ফোবিয়ার নামগুলোকে জানতে হবে। তাহলে আশা করছি তোরা শিখতে পারলি যে প্রত্যেকটা ফোবিয়াকে কোনটাকে কি বলে, আর তোমরাও জানতে পারলে যে প্রতিটা ফোবিয়ার নাম আলাদা। আর আমার এই ভোকাবুলারি ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, কারণ ওটা প্রেস করলে তবেই কিন্তু প্রত্যেক দিনের নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখা হবে পরের একটি ভিডিওতে।